হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে 3:20। এতক্ষণে ফ্রি হয়েছি। আজকে কাজের একটু চাপ ছিল, তোমরা জানোই অফিস থেকে দুপুরবেলা বাড়ি ফেরত আসি, কারণে আমার আফটারনুন টাইমটা কোনো কাজ থাকে না। আজ ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ কাজের একটু চাপ ছিল। অ্যান্ড জাস্ট নাও এখনই আমি ফ্রি হয়েছি, দিয়ে এখন স্টার্ট করলাম ব্লগিং। আজকে সারাদিন কোনো ব্লগ স্টার্ট করা হয়নি, এই জাস্ট। আর আজকে অনেক কাজ ছিল ঘরে, যা নর্মালি কাজ থাকে, তোমরা সবাই জানো, তোমাদের সবাইকেই করতে হয়, ছেলে বলো বা মেয়ে বলো। মেয়ে হলে তাকে করতে হয়, ছেলে হলে যদি বউ না থাকে, যদি আনম্যারিড থাকে তো নিজে করতে হয়, তো সবাইকেই করতে হয়। তো আজকে এসে ভালো করে বিছানা ঝেড়ে রুম ক্লিন, ঝাড়ু পোছা করলাম। আজকে অনেক কাপড় চোপড় ছিল কাচাকুচি, সেগুলো করলাম। কিছু বাসন পড়েছিল কালকে রেখে চলে গিয়েছিলাম, সেগুলো সব মাজা ঘষা করে এতক্ষণে ফ্রি হয়েছি। আর আজকে করেছি হেয়ার ওয়াশ। তো এত বেলা হয়ে গেছে না, কিছু খেতে ইচ্ছে করছে না। এক কাপ চা খেয়েছি, মানে ভিডিওটা স্টার্ট করার আগে এক কাপ চা খেয়েছি। আর এখন দুটো ডিম সিদ্ধ বসিয়েছি। ইচ্ছে ছিল একটু ঘি আলু সিদ্ধ ভাত করে খাবো, কারণ এখন 3:30 বাজে, 3:20 হয়ে গেছে অলরেডি। ভাত করে খেতে বসতে বসতে 4টে বেজে যাবে। আমাকে আবার 6টার সময় কাজে বেরোতে হবে। আজকে সময় হাতে খুবই কম, এত কম সময় এখন ভাত খেলে না দিয়ে আর কাজে বেরোতে ইচ্ছে করবে না, ঘুম পাবে। অলরেডি খুব টায়ার্ড ফিল করছি। তো ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না। ফের ভাবলাম যে ভিডিও না একটাও করা নেই, অন্য সময় থাকে ভিডিও শুট করে রাখা থাকে, চলো আজকে করলাম না। বাট ভিডিও করে রাখা আছে, যেটা এডিট করে কাল পাবলিশ করে দেবো। বাট একটাও ভিডিও নেই, কাল আমি কোনো ভিডিও পাবলিশ করতেই পারবো না। তো ভাবলাম চলো যা করছি, যেটুখানি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যা যা করবো, মানে এই একটুখানি সময়ের মধ্যে বললাম, ডিম সিদ্ধ বসিয়ে এসছি, হেয়ার ওয়াশ করা হয়ে গেছে, এটা বান বানানো থাক। এখন আমি একটু স্কিন কেয়ার করব। মাঝে মধ্যেই ঘরে আমি ফেস প্যাক বানিয়ে লাগাই, তো 3-4 দিন আগে ফেস প্যাক বানিয়ে লাগিয়েছিলাম। আর একটুখানি রাখা ছিল, ঠিক আছে, তো সেইটা ফ্রিজে রাখা ছিল। ফ্রিজে রাখলে যেন শক্ত হয়ে যায়, শক্ত হয়ে গেছিল। তো আমি ওর মধ্যে একটুখানি হানি আর একটু গোলাপ জল মিশিয়ে ওটাকে জাস্ট একটু সফট হওয়ার জন্য রেখেছি। ওটা একটু সফট হলে দেন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। বাট তার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করব, কিছু জিনিস বাড়ির জন্য কিনেছিলাম, খুব সুন্দর হয়েছে জিনিসটা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদেরও দেখে ভালো লাগবে। তো আজকে ব্যাগে করে সেগুলো সব নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। 1 সেকেন্ড। আজকে এত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, আগে এটা দেখাই, ঠিক আছে। আজ হচ্ছে 4 তারিখ, মানে তোমরা এই ভিডিওটা 5 তারিখে পাবে, 5th সেপ্টেম্বরে পাবে। 5th সেপ্টেম্বর হচ্ছে টিচার্স ডে। আর যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বা নিজেরাও পড়াশোনা করো, তারা জানো টিচার্স ডের গুরুত্ব কতটা স্টুডেন্টদের কাছে। তো আমার ছেলে টিউশন পড়ে 3 জায়গাতে, তো ওর বাকি দুটো হচ্ছে টিচার আর একটা হচ্ছে আন্টি। তো আন্টিকে দেবো বলে আজকে একটা ব্যাগ কিনেছে। এই দেখো ব্যাগটা কেমন হয়েছে বলবে। এই যে এরকম করে শাড়ি বা চুড়িদার বা জিন্সের সাথে ব্যাগটা কিন্তু খুব সুন্দর লাগবে, ঠিক আছে। পুরোটাই জুটের কাজ করা, এই দেখো পুরোটাই জুটের কাজ করা। ব্যাক সাইডে একটা চেন রয়েছে, আর এই একটা চেন। মোটামুটি ঠিক আছে, একজনের জন্য জিনিসপত্র একই জনেরই ব্যাগ, মানে মোটামুটি হালকা ওয়েট ক্যারি করা যাবে এর মধ্যে। তো ব্যাগটা কেমন হয়েছে জানাবে। এটা হচ্ছে ওর আন্টিকে দেবো বলে কিনেছি। সঙ্গে পেন তো অবশ্যই। মাঝখানে চিল্লালো একজন, পার্সেল শুনতে পেয়েছো নিশ্চয়ই। ডেলিভারি বয় এসেছিল। একটা কানের দুল মিশো থেকে কিনেছি, বেশ সুন্দর। এই যে ছোট্ট প্যাকেজিং এ এসেছে। এটা তোমাদের সাথে পরে অন্য কোনো ব্লগে শেয়ার করবো, একটা ভালো কোনো ড্রেসের সাথে, ঠিক আছে। তো এটাই নিতে গেছিলাম, মাঝখানে ভিডিওটা কাট করে, ওটা পরে দেখাবো। তো এই হলো আন্টির ব্যাগ, এর সাথে একটা ক্যাডবেরি আর একটা রেড পেন দেবো। টিচারকে যাই দাও না কেন, একটা পেন অবশ্যই দিতে হয়, সেটা লাল রঙের। একটা সময় আমিও টিচার ছিলাম, ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়াতাম। আর এই টিচার্স ডে আসলে না, এটা লোভ বলে না, ঠিক আছে, এটা একটা ভালোবাসা স্টুডেন্টদের বা ভালো লাগা নিজের। যাই হোক, আমি খুব এক্সপেক্ট করতাম আমি পেন পাবো, টিচার্স ডে তে অনেক পেন পাবো। পেতাম, অনেকেই দিত, যে যার সামর্থ্য। মানে একটা 5 টাকার পেনও যদি টিচার্স ডে তে কেউ টিচারকে গিফট করে না, সেটা অনেক বড় একটা পাওয়া, একটা ভালো লাগা। তো ছোট ছোট বাচ্চাদের, আমি সব প্রাইমারি সেকশনের বাচ্চাদের পড়াতাম, ঠিক আছে। আর আমার বাড়িতে কম্পিউটার ছিল, আমি নিজে কম্পিউটারে কিছু কোর্স করেছিলাম।
তো স্কুল লেভেলের যে কম্পিউটার কোর্স সেগুলো আমার করা ছিল, তো ছোট ছোট বাচ্চাদের স্কুলের কম্পিউটারে যা যা আসে সেগুলো আমি বাড়িতে করাতাম। আমার বাড়িতে পিসি এখনো রাখা আছে, বাট এখন প্রফেশনটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে, তো আর পড়ানো হয় না। তো এই টিচার্স ডে আসলে সেই জিনিসটা ফিল করতে পারি যেটা টিচাররা ফিল করে, টিচারদের ভালো লাগে। তো কোনো বছর আমি কিছু কিনে দিতে পারি না, কারণ কি জানো, কারণ এত ব্যস্ত থাকি না, আমি ভুলেই যাই যে টিচার্স ডে। আর একদম দিনের দিন মনে পড়ে, আরে আজকে টিচার্স ডে, তো তোর আন্টিকে স্যারকে গিফট দিতে হবে, তো শেষমেশ কিছু আর কেনা হয় না, পেন কিনে দিয়ে দিতে হয়। বাট এবারে ভাবলাম আন্টির জন্য একটা কিছু কিনি, আর স্যারেদের জন্য দেখছি আজকে আবার একবার, এটা আজকে আসার পথে কিনেছিলাম, আজকে দেখি একবার মার্কেটে যাব স্যারেদের জন্য কি কিনতে পারি। দুটো আরো স্যার আছেন, যদি সেরকম কিছু না হয় তো একটা ভালো পেন দেখে স্যারদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, ওটা হলো। আরেকটা জিনিস কিনে এনেছি আজকে, এটা হচ্ছে যে আমার আয়নাতে পান পাতাগুলো লাগানো আছে, দেখেছো নিশ্চয়ই, ব্লগের শুরুতে দেখতে পারবে আয়নায়। আজকে না একদম রেড কালারের, এরকম অরেঞ্জ কালারের নিয়ে এসেছি, ওইটাকে ধুতে বার করব আর এটাকে লাগাবো, ঘর সাজাতে দারুণ লাগে। আরো কিছু জিনিস আছে, দাঁড়াও শেষ হয়নি, সেটা হচ্ছে আমার এই পিঠের ব্যাগটা। আজকে আনতে আনতে আমার পিঠ ব্যথা হয়ে গেছে, তো এইখানে কিছু জিনিস আছে, বেশ অনেকদিন আগে কিনেছিলাম, মায়ের বাড়িতে রাখা ছিল। মা রোজ বলছে কাছের জিনিসগুলো নিয়ে যা, এখানে ভেঙে যাবে, কিন্তু এই যে এত ভারী জিনিস নিয়ে কাজে ঘুরে ঘুরে কাজ করা আমার নিয়ে ঘোরাটা পসিবল না, কোথায় ধাক্কা লাগবে ভেঙে যাবে জানি না। বাট আজকে ফাইনালি রোজ নেবো করে হচ্ছিল না, বাট আজকে বের করেছি। তো এই যে দেখো এখানে যা আছে না, সব সেরামিকের জিনিস আছে, দেখাচ্ছি। সব থেকে আগে এটা দেখিয়ে দিই, এটা খুব সুন্দর একটা জিনিস, কবে থেকে ভাবছিলাম কিনবো। শোকেসে সাজিয়ে রাখলে সাজিয়েও রাখা যেতে পারে, আর ইউজ তো এটা অবশ্যই ইউজ করার জন্য। এটা হচ্ছে এই যারা সকালবেলা উঠে ধরো চিয়া সিডস খাও, বেসিল সিডস খাও, আর সকালবেলা উঠে একটু লেবুর জল খাও, গরম জল খাও, যে যা খাও সকালবেলা। এই দেখো, এটা দেখাই তোমাদেরকে একটু ক্লোজ করে, এর ক্যাপটা খোলা যাবে, এই যে ওয়ান টাইপ অফ গ্লাস, বাট এখানে সিপ করার জন্য এরকম একটা পাইপ, কাঁচের আবার, এই যে দেখো এটাও কাঁচের দিয়েছে, আর এই একটা লিড দেওয়া রয়েছে যেটা আবার এয়ার টাইট, মানে গরমটা গরম থাকবে কিছুক্ষণ। তো এইটা কিনেছিলাম, অনেকদিন হয়ে গেছে আমার নিয়ে, আমি ভুলেই গেছিলাম এগুলো মায়ের কাছে রাখা, প্রায় 2-2.5 মাস আগে। আচ্ছা, তার মধ্যে এখানের জিনিস দুটো খুব সুন্দর। আমার কাছে না সার্ভিং বোল নেই, সার্ভিং বোল হচ্ছে ধরো এই রান্না বান্না করে টেবিলের ওপরে নিয়ে গিয়ে রাখলাম, ওখান থেকে বের করে খেলাম, এরম টাইপের বলছি, ছিল না। কবে থেকে ভাবছি কিনবো, কেনা আর হচ্ছে না। তো ফাইনালি কিনেছিলাম, বাট এখানে আনতে ভুলে গেছিলাম, দেখাই তোমাদেরকে। একটা করে কিনেছি, দাম অনেক বেশি, এগুলো সব গড়িয়াহাট থেকে কিনেছিলাম। এই দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ? এটা দেখে লাগছে না মাটির বানানো, পোড়া মাটির না, এটা পোড়া মাটির না, এটা হচ্ছে সেরামিকের বানানো আছে, চীনা মাটির যেটাকে বলে। এই যে দেখো আওয়াজ দেখে বুঝছো যে এটা মাটির নয়, পেইন্ট করা আছে খুব সুন্দর করে, আর এগুলো সব না মাইক্রোওভেনে চলে যাবে, ঠিক আছে? এই যে ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে এটা। মানে এই ধরনের জিনিসপত্র আমার এত ভালো লাগে। চলো আরেকটা দেখাচ্ছি, এই দেখো এটাও সেরামিক, এগুলো সব মাইক্রোওভেনে যাবে। এটাও বেশ, এর মধ্যে রান্না বান্না করে ধরো অল্প স্বল্প কিছু বানিয়েছো, ভাজা ভুজি, এর মধ্যে রেখে যদি তুমি সার্ভ করো, বেশ সুন্দর, ঠিক আছে? তো এই তিনটে জিনিস কিনেছিলাম, এই তিনটে জিনিসই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এগুলো সব এই মোটা মোটা পেপারে করে প্যাক করে নিয়ে এসেছিলাম, নইলে এই যে একটার সাথে আরেকটা লাগলেই ভেঙে যাবে। আর এই সকাল থেকে আজকে ব্যাগের মধ্যে নিয়ে ভরছি, কিভাবে যে নিয়ে ঘুরছি সেটা তোমাদেরকে বলার দরকার নেই। তোমার কাছে যদি কাছের কোনো জিনিস থাকে ব্যাগের মধ্যে, সেই ব্যাগটাকে তুমি কত যত্ন করে নিয়ে আসবে, সেটা ছোট ঘর, আমার কোলে 6 মাসের বাচ্চা থাকলে ঠিক যেরকম, আমি আজকে ব্যাগটাকে ঠিক সেভাবে নিয়ে আসছি, কারণ কোথাও যদি ধাক্কা লাগে এটা ভেতরে টুকরো হয়ে যাবে। তো যাই হোক, এটা আর এটা, এই তিনটে জিনিস প্রায় 2-2.5 মাস আগে কিনেছি, মায়ের ঘরে রেখেছি, তো রেখেছি, ফাইনালি আজকে নিয়ে আসলাম। এবারে এগুলোকে একটু ধোবো, ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, কারণ যখন ইউজ করার হবে তাহলে তখন ইউজ করতে পারবো। চলো এবার কিচেনে চলে যাই, একটু দেখি। ডিমটা সিদ্ধ বসিয়ে এসেছিলাম, ডিমটা সিদ্ধ হলো কিনা একবার দেখি, খেয়ালই নেই। কি আওয়াজ হচ্ছে দেখেছো? ঠিকঠাক লাগলেই ভেঙে যাবে। তো চলো চলে যাই একটু কিচেনে। চলো বাবারে, পড়ে যাস না, চলো
হয়ে গেছে। ডিমটা প্রায় টকবক করে ফুটছে। ডিমটা একটু হাফ বয়েল করে খাবো। ক্যামেরাটা ঘুরে গেছে না? চলো সেটা করে দিলাম। এগুলোকে একবারে ধুয়ে রাখি কমপ্লিট করে, তাহলে ইউজ করার সময় আমাকে আর বেশি কিছু করতে হবে না। দোকানে গেলে এইসব জিনিস আমার মানে আমি এত আমাকে টানে, মানে একটা হয় না চুম্বকের মতন টানে কোনো জিনিস পছন্দ হলে, আমার ক্ষেত্রেও সেটাই হয়। আমার খুব ভালো লাগে ঘর গোছাতে, মানে ভীষণ 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 আমি শৌখিন। কিচেনে আমার বাসনপত্র জিনিসপত্র তো দেখেছই নিশ্চয়ই, রেগুলার বেসিসে কিছু না কিছু কিনছি। আর এই কাঁচের জিনিস ইউজ করতে তো আমার আরো বেশি ভালো লাগে। আছে বেশ কিছু মেলামাইনের প্লেট রয়েছে, ঠিক আছে, সেরামিকের জিনিস আছে, কাঁচেরও রয়েছে, বেশ সার্ভিং বোলগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এখানে তো তোমরা জানোই একটা ছোট ডাইনিং টেবিল কেনা রয়েছে, তো রান্না বান্না কিছু করে এইসব জিনিসের মধ্যে নিয়ে বের করে টেবিলের উপরে রেখে খেতে গেলে বেশ একটু একটা আলাদা ফিল আসে। তো চলো, এই যে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি এটা গ্যাসটাকে এখন বন্ধ করে দিলাম, খাবো একটু পরে। তো মুখে যে ফেস প্যাকটা লাগাবো বলেছিলাম সেটাকে তো গোলাপ জল আর হানি দিয়ে ভিজিয়ে রেখেছি, চলো দেখি সেটা ভিজে রেডি হয়েছে কিনা। যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি আমার ফেসে অ্যাপ্লাই করবো। চলো। আমার আবার হালকা হালকা কাশি চালু হয়েছে। কিছুদিন আগে গলা ইনফেকশন হয়েছিল, গলা ধরে গিয়েছিল, এত কাশি হচ্ছিল, কমছিলই না। মেডিসিন খেলাম ঠিক হলো, বাট আবার কিছুদিন ধরে কাশি চালু হয়েছে, তো আমি আবার সেই ইনফেকশনের ওষুধটা খাচ্ছি। চলো, এই দেখো ফেস প্যাকটা, ঠিক আছে। আমার সবই হোম রেমেডিস, আলাদা করে বলার কিছু নেই। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানোই আমি বাড়িতেই সবকিছু করি, পার্লার যাই না। ওকে, একটু এখনো শক্ত হয়ে রয়েছে কারণ এটা দুদিন ধরে রাখা রয়েছে, দুদিন কি 3 দিন হবে। ফ্রিজে রাখলে না ময়েশ্চারটা চলে যায়, গিয়ে পুরো ড্রাই হয়ে যায় জিনিসটা, আমার টাল পেকে যায় লিকুইড জিনিসগুলো। এটার ক্ষেত্রেও সেটাই হয়েছে। যাই হোক, চলো। ঠিক উপটান উপটান লাগছে না? খানিকটা উপটানের মতোই। মুলতানি মাটি আছে, ওকে, বলে দিচ্ছি কি কি আছে, এটা লাগাতে লাগাতেই বলি। মুলতানি মাটি আছে এর মধ্যে, আমরা যে রান্না করি হলুদ, সেই হলুদই আছে। অনেকবার ভেবেছি কস্তুরি হলদি যে একটা পাওয়া যায় না, ওই হলুদটা কিনবো, ওটা অনলি ফর স্কিন, কেনা আর হয় না। তো দেখছি, আসলে আলসেমি করে কেনা হচ্ছে না, অনলাইনে অর্ডার করলেই পেয়ে যাব। তো ওই হলুদ কিনবো, আপাতত সেটা নেই বলে আমি এখানে রান্নার যে হলুদ আলাদা করে রাখা থাকে সেখান থেকে একটু 2 চিমটে মতো নিয়ে এর মধ্যে অ্যাড করেছি, একটু হানি দিয়েছি, একটু কাঁচা দুধ দিয়েছি, আর শেষে গোলাপ জল তো পড়লোই জানো। ব্যাস, এই কটা দিয়ে আমি এই ফেস প্যাকটা রেডি করেছি। আমি এইভাবেই আমার স্কিন কেয়ার করি বাড়িতে, পার্লার যাওয়ার দরকার নেই। পার্লার গেলে আমার রংটা কি, আমার রংটা হচ্ছে শ্যামবর্ণ, আর এই রোদে ঘুরে ঘুরে কাজ করে করে রং আরও গেছে। ছাওয়াতে থাকলে না কালো মানুষও ফর্সা হয়ে যায় অনেকটা, আর আমরা হচ্ছে, আমার রং হচ্ছে শ্যামবর্ণ, কিন্তু এই রোদে ঘুরে ঘুরে কাজ তো শ্যামবর্ণ রংটা যেন কালো হয়ে যায় রোদে। তো যাই হোক, এইভাবেই স্কিন কেয়ার করি আর কি, পার্লার যাওয়া হয় না। পার্লার গেলে কখনোই এমন হয় না যে তোমাদেরকে একদম ধপধপে সাদা করে দেবে, তা কিন্তু নয়। হ্যাঁ, একটু পরিষ্কার থাকবে, স্কিন ভালো থাকবে, তো সেইটুকখানির জন্য পার্লার যাওয়ার কোনো মানে হয় না, অতগুলো টাকা খরচ করার জন্য। আমি এইভাবেই করি। দেখো, এই সেম জিনিস, মানে এই ফেস প্যাকটা চাইলে আমি এখন আমার নেকেও অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমি এখন নেকে লাগাচ্ছি না। নেকে লাগালে কি হবে জানো তো, আমাকে আবার স্নান করতে হবে, কারণ এইটা ধুতে, এই পার্টটা ধুতে ধুতে আমি পুরো ভিজে যাব। আর এই ফেস প্যাকটা স্কিন খুব ভালো ক্লিন করে, খুব ক্লিন করে। পারলে পরে কখনো একটা আলাদা ব্লগ বানিয়ে তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করব। ব্যাস, হয়ে গেছে। এখন আমি এটা ড্রাই হওয়া অবধি বসবো, ফ্যান চালিয়ে বসলে এটা 15 মিনিটের মধ্যেই পুরো ড্রাই হয়ে যাবে। দেখো আমি কিভাবে লাগিয়েছি, পুরো ভালো করে চোখের ভিতরে যেন না যায়, পুরো এইগুলো কভার করেছি।
ঠিক আছে, এই সাইডগুলো পুরো কভার করেছি, পুরো ঠোঁট। ওকে, ব্যাস। আমি আমার স্কিন কেয়ার ঠিক এইভাবেই বাড়িতে করি, বিভিন্ন প্রকারে করি, যা যা করি সবই ঘরে থাকে মোটামুটি। তোমাদের সাথেও সেই জন্য শেয়ার করি, যাতে তোমরা তোমাদের উপরে অ্যাপ্লাই করতে পারো। তোমাদেরকে ফর্সা করবে না, বাট স্কিনটা অনেকটা ভালো থাকে। ঠিক আছে, যারা রোজ বাইরে বেরাও তাদের কি হয় না, ভীষণ নোংরা জমে স্কিনে। মেন পার্ট হয় এই নাকের কাজগুলো। তো আমার বাড়িতে হোমমেড স্ক্রাবার বানাই, তার ভিডিও তোমরা দেখেছো কিভাবে স্ক্রাবারটা বানাই। কোনো একদিন ফেস প্যাক লাগাবার পর তোমাদেরকে ওই যে হোম রেমেডিতে আমি স্ক্রাবার বানিয়ে দেখিয়েছি, স্ক্রাবারটা আমি কিভাবে নিজের জন্য ইউজ করি, সেটা তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। ব্যাস, হয়ে গেছে। এখন এটা না আস্তে আস্তে এবারে ড্রাই হবে। আর এই ফেস প্যাক ট্যাক লাগিয়ে যখন ড্রাই হয় আস্তে আস্তে, তখন না কথা বলতে নেই, ভীষণ টান পড়ে তখন। আর ওই সময় কথা বলা মানে হচ্ছে স্কিনটার ক্ষতি হয়। তো আমি ভিডিওটা এখানেই অফ করছি। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হচ্ছে যে জিনিসগুলো কিনেছি সেই জিনিসগুলো তোমাদেরও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তা এখন আমি এটা লাগিয়েছি 15 মিনিট 20 মিনিট, ফ্যানটা একটু জোরে করব, দিয়ে বসবো, তারপর এটাকে ওয়াশ করব। দেন যে দুটো ডিম ছাড়িয়ে রেখেছি, ওই ডিম দুটো নুন দিয়ে একটু খাবো। সো চলো আজকের ব্লগটা এখানেই অফ করছি। তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।